আংশিক গ্রাস সূর্যগ্রহণ ২১শে সেপ্টেম্বর ২০২৫ রবিবার। আজকে আমরা সারা বিশ্বের গ্রহণের সময়সূচি এবং গ্রহণে কি কি বর্জনীয় কি করবেন সে বিষয়ে জেনে নেব। ২১শে সেপ্টেম্বর ২০২৫ রবিবার হতে যাচ্ছে এই আংশিক গ্রাহ সূর্যগ্রহণ। তবে ভারত, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে অদৃশ্য থাকবে এই আংশিক সূর্যগ্রহণ। সমগ্র বিশ্বের খুব অল্প জায়গায় দৃশ্যমান হবে। এই আংশিকরা সূর্যগ্রহণ দৃশ্যমান হবে নিউজিল্যান্ড, পূর্ব অস্ট্রেলিয়ার ক্যানবেরা, সিডনি, তাসমানিয়া, ফিজি, পলিনেশিয়ার দক্ষিণাংশে এবং আন্টার্কটিকার পশ্চিমাংশে দৃশ্যমান হবে। এই আংশিক গ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান 0.85। গ্রহণের স্থিতিকাল 4 ঘন্টা 24 মিনিট। এই আংশিক গ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবেন সমগ্র বিশ্বের মাত্র 1,66,00,000 মানুষ, অর্থাৎ সমগ্র বিশ্বের মোট জনসংখ্যার 0.20% মানুষ এই সূর্যগ্রহণ দেখতে পাবে। খুবই কম পরিসরে হচ্ছে। চলুন আমরা সারা বিশ্বে গ্রহণের সময়সূচি জেনে নিই। প্রথমে আমরা জানব যে সকল স্থানে দৃশ্যমান। পূর্ব অস্ট্রেলিয়ার ক্ষেত্রে গ্রহণ শুরু হবে 22শে সেপ্টেম্বর ভোর 3:30 থেকে, সমাপ্তি সকাল 7:54। নিউজিল্যান্ড এবং ফিজির স্থানীয় সময় অনুযায়ী 22শে সেপ্টেম্বর ভোর 5:30 থেকে শুরু হবে এবং সমাপ্তি হবে সকাল 9:54। ভারতে অদৃশ্য থাকছে। ভারতের সময় অনুযায়ী গ্রহণ শুরু সেপ্টেম্বর রাত্রি 11টা থেকে পরদিন ভোর 3:24 পর্যন্ত। বাংলাদেশে অদৃশ্য গ্রহণ শুরু রাত্রি 11:30 থেকে পরদিন ভোর 3:54। নেপালের ক্ষেত্রে গ্রহণ শুরু রাত্রি 11:15 থেকে সমাপ্তি ভোর 3:39। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন ও ব্রুনের সময় অনুযায়ী রাত্রি 1:30 থেকে পরদিন 22শে সেপ্টেম্বর ভোর 5:40। দক্ষিণ কোরিয়াতে অদৃশ্য থাকছে রাত্রি 2:30 থেকে ভোর 6:54 পর্যন্ত 22শে সেপ্টেম্বর। দুবাই, সৌরভ আমিরাত, ওমানের সময় অনুযায়ী 21শে সেপ্টেম্বর রাত্রি 9:30 থেকে রাত্রি 5:40 পর্যন্ত এবং অদৃশ্য থাকছে বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, রাশিয়াতে অদৃশ্য এবং বাইরান, কুয়েত, কাতার, রাশিয়ার সময় অনুযায়ী 21শে সেপ্টেম্বর রাত্রি 8:30 থেকে মধ্যরাত্রি 12:54 পর্যন্ত। সাউথ আফ্রিকাতে অদৃশ্য গ্রহণ শুরু রাত্রি 7:30 থেকে 11:54 পর্যন্ত। লন্ডন, পর্তুগাল অদৃশ্য থাকছে 21শে সেপ্টেম্বর সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 10:54 পর্যন্ত। ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মান, পোল্যান্ড, ক্রোয়েশিয়াতে অদৃশ্য থাকছে স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা 7:30 থেকে রাত্রি 11:54 পর্যন্ত। আমেরিকা, কানাডাতে অদৃশ্য থাকছে এই গ্রহণ। আমেরিকার নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ডিসি, জর্জিয়া, ফ্লোরিডা, মিশিগান, বোস্টন, পিটসবার্গের সময় অনুযায়ী দুপুর 1:30 থেকে বিকেল 5:40 পর্যন্ত। ডালাস, টেক্সাস, টেনেসির সময় অনুযায়ী দুপুর 12:30 থেকে 4:54 পর্যন্ত। ক্যালিফোর্নিয়া সময় অনুযায়ী সকাল 10:30 থেকে দুপুর 2:54 পর্যন্ত। কানাডার মন্ট্রিয়াল, টরন্টো, অন্টারিওর সময় অনুযায়ী দুপুর 1:30 থেকে বিকেল 5:54। ব্রিটিশ কম্বোলিয়ার সময় অনুযায়ী সকাল 10:30 থেকে 2:54। ব্রাজিল, আর্জেন্টিনা উদ্দেশ্যে থাকছে দুপুর 2:30 থেকে সন্ধ্যা 6:54। পেরু, কলম্বিয়াতে দুপুর 12:30 থেকে বিকেল 4:54। অনেকের মন্তব্য হচ্ছে সূর্যগ্রহণ তো দিনের বেলা হয়, তাহলে ভারত বাংলাদেশে রাতে কেন? এর উত্তর হচ্ছে এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র নিউজিল্যান্ডে, তাই নিউজিল্যান্ড, ফিজির সময় অনুযায়ী দিনের বেলাতেই হচ্ছে সূর্যগ্রহণ সকালের দিকে। সেই সময়ের হিসেবে তখন ঘন ঘন ভারত বাংলার রাত, তাই ভারত সহ এশিয়ার সময় অনুযায়ী সেটি রাত হচ্ছে। পরবর্তী সূর্যগ্রহণ হবে 2026 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি। তো গ্রহণের সময় কি কি বর্জনীয়? গ্রহণের সময় খাবার গ্রহণ করা, রান্না, তেল মালিশ করা, পানি, জল খাওয়া এবং চুল আঁচড়ানো এবং পরনিন্দা, ঘুমানো প্রভৃতি ক্রিয়াকলাপে জড়িত থাকা বর্জনীয়। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বাইরে বের হওয়া, সূর্যের দিকে এবং চন্দ্রের দিকে তাকানো বর্জনীয় এবং বস্ত্র সেলাই করা এবং অন্য কোনো বিষয়ে চিন্তা করা। তো গ্রহণের সময় এগুলি করবেন। কি কি করবেন গ্রহণের সময়? হরিনাম জপ কীর্তন করবেন, শাস্ত্র অধ্যয়ন পাঠ করবেন এবং কৃষ্ণ কথা শ্রবণ করবেন,
হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে জপমালা জপ করতে অনিচ্ছুক হলে বা সমস্যা হলে, যেহেতু অনেকের ক্ষেত্রে হাতের আঙুল সোজা রাখেন, সেক্ষেত্রে মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন। কৃষ্ণ কথা শ্রবণ, হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন। তো ভারত বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু অধিক রাতি হচ্ছে, তাই আপনারা ভোরবেলায় স্নান করে নেবেন। অন্যান্য স্নানের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পরে আপনারা স্নান করবেন এবং শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে সম্ভব হলে দান করবেন। এবং যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান, সেক্ষেত্রে রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলায় ধুয়ে মুছে রান্না করতে পারে। চাল, কাঁচা সবজি, ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে তুলসী পাতা রেখে দিতে পারে। তো গ্রহণের সময় কি কি পুজো দেয়া যাবে? গ্রহণের কালে ভগবানের সেবা আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজা যথারীতি চলে। তো গ্রহণের সময় অবশ্যই ভগবানের সেবা পূজা আদি করতে পারবেন। নিউজিল্যান্ড, ফিজি, পূর্ব অস্ট্রেলিয়া সহ যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান হবে, সেই সকল স্থানে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে। ভারত বাংলাদেশের মধ্য প্রাচ্যের দেশসমূহ, এশিয়া, আফ্রিকা, আমেরিকা প্রভৃতি এই সকল স্থানে সূর্যগ্রহণ অদৃশ্য। সমগ্র পৃথিবীর বেশিরভাগ স্থানে কিন্তু অদৃশ্য থাকছে, তাই তাদের ক্ষেত্রে নিয়মাবলী পালন করতে বাধ্যতামূলক নয়। তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন, যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহই হচ্ছে। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করাই উত্তম, যাতে গ্রহণের সময় নির্গত রশির প্রভাব যেন সন্তানের কোনো প্রকার সমস্যা না করে। তো গ্রহণের নিয়মাবলী কিন্তু কুসংস্কার নয়, এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। তাই কোনো প্রকার অপ্রীতিকর মন্তব্য করে ব্যক্তিহীনতার পরিচয় দিবেন না। কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন, বেশি বেশি হরিনাম জপ করুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ, জয় লাল, জয় কৃষ্ণ, জয় রাধে। এই দুর্লভ মানুষ জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধেশ্যাম।